আইএসএল এর ফিরতি ডার্বি ঘিরে জট। ক্রীড়াসূচি অনুযায়ী 11ই জানুয়ারি যুব ভারতীতে মুখোমুখি হওয়ার কথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের, কিন্তু 14ই জানুয়ারি রয়েছে গঙ্গাসাগর মেলা। আর ওই একই সময়ে ডার্বিতে পুলিশ দিতে সমস্যার কথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচ স্থগিত করা হবে নাকি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, আপাতত সেদিকেই নজর। কথা বলবো পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। পারাদীপ, আইএসএল এর এই ডার্বি ম্যাচ নিয়ে উন্মাদনা একেবারে তুঙ্গে থাকে, কিন্তু যা পরিস্থিতি তাতে কি দু দলের সমর্থকদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হলো? যদি ম্যাচ স্থগিত হয় তাহলে পরবর্তীতে কবে হতে পারে? একদমই তুমি যেমন তুমি বলছিলে 11ই জানুয়ারি আইএসএল এর ফিরতি ডার্বির ক্রীড়াসূচি অনুসারে দিন ধার্য ছিল, কিন্তু যেটা সমস্যা হয়েছে যে 11ই জানুয়ারির ঠিক পরেই 14ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা, এবং গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা এই কলকাতায় আসেন এবং কলকাতার বাবুঘাট দিয়ে তারা গঙ্গাসাগরে যান। সেক্ষেত্রে পুলিশকে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে করার জন্য ব্যস্ত থাকতে হয়, এবং সেই কারণে ডার্বিতে কতটা পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে সেই নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। এবং এই যে ফিরতি ডার্বি সেটা মোহনবাগানের হোম ম্যাচ, সেজন্য মোহনবাগান ক্লাবকে ইতিমধ্যেই সেই সম্পর্কিত সমস্যার কথা জানানো হয়েছে। এবার বিকল্প উপায় কি করা যেতে পারে, ম্যাচ অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে পারা যায় কিনা, কিংবা ম্যাচ স্থগিত করে অন্য কোনো তারিখে সেই ম্যাচ সরানো যায় কিনা সেই নিয়ে চিন্তা ভাবনা চলছে। একই সঙ্গে চিন্তা ভাবনা চলছে যে কিছু সংখ্যক পুলিশ রেখে বাকিরা ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী দিয়ে সেই ডার্বি করা যায় কিনা। কারণ তুমি যেমনটা বললে যে ডার্বি ঘিরে ইস্টবেঙ্গল মোহনবাগান সদস্যদের মধ্যে, সমর্থকদের মধ্যে, বাঙালির মধ্যে একটা বিপুল উন্মাদনা থাকে। সবটাই এখনো ঝুলে রয়েছে, হাতে এখনো কিছুটা সময় রয়েছে। আশা করা যায় আগামী 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক ধন্যবাদ পারাদীপ।